আপনারা কি জানেন এবছর ভারতে কি পরিমাণ মানুষ সংখ্যালঘু বা দলিত হবার কারণে হিন্দুত্ববাদী মবের হাতে খুন হয়েছে? দুই হাজার ২৪-২৫ সালের পরিসংখ্যানগুলো যদি আমরা দেখি, তবে শিউরে উঠতে হয় মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট এবং সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ভারতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৮৪% বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন প্রতিবেদন বলছে শুধুমাত্র ২০২৪ সালেই দেশটিতে অন্তত ৫৯টি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আর মব লিঞ্চিং বা গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন মানুষ, যাদের মধ্যে ৯ জনই মুসলিম এবং বাকিরা দলিত বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। ২০২৫ সালের প্রথম কয়েক মাসেই এই প্রবণতা আরও ভয়াবহ রূপ নিয়েছে। হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে গোরক্ষার নামে বা জাতিগত বিদ্বেষ থেকে বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হয়েছে, তা একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক। অথচ ওরা আমাদের বলে উগ্র, জঙ্গি। গত আগস্টেই হরিয়ানার ফরিদাবাদে দ্বাদশ শ্রেণীর ছাত্র আরিয়ান মিশ্রকে গোতস্কর বা গরু পাচারকারী সন্দেহে গুলি করে হত্যা করা হয়। পরে জানা যায় সে ছিল একজন হিন্দু, অথচ তাকে স্রেফ সন্দেহের বশে মব ধাওয়া করে মেরে ফেলেছে। আবার পশ্চিমবঙ্গেই গত এপ্রিলে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নামের বাবা ছেলেকে উগ্রবাদী উন্মাদনায় পিটিয়ে মারা হয়েছে। এমনকি কয়েক মাস আগে আসাম ও মেঘালয় সীমান্তেও বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে সাধারণ শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যখন নিজের দেশে মানুষ স্রেফ ধর্মীয় পরিচয় বা সন্দেহের কারণে রাস্তায় মবের হাতে বিচারহীনভাবে প্রাণ হারায়, তখন সেই দেশের মিডিয়া কিংবা সরকার অন্য দেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যখন ঝড় তোলে, তখন তাকে আর যাই হোক সহমর্মিতা বলা চলে না, একে বলা হয় রাজনৈতিক ভণ্ডামি। ভারতের এই দ্বিমুখী আচরণের মূল কারণ হলো তারা বাংলাদেশকে ১৬ কোটি মানুষের দেশ হিসেবে দেখার বদলে গত ১.৫ দশক ধরে একটি বিশেষ দল বা আওয়ামী লীগের চোখে দেখেছে। এই অন্ধ আনুগত্যের কারণেই বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে কোনো গণ আকাঙ্ক্ষাকে তারা উগ্রবাদ হিসেবে তকমা দিতে ব্যস্ত। ভারতের আগরতলা, কলকাতা আর দিল্লিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে কায়দায় হামলা চালানো হয়েছে এবং জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, তা আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক ওয়েন বা ভিয়েনা কনভেনশনের চরম লঙ্ঘন। অবাক করা বিষয় হলো, এই উগ্রবাদীদের দমনে ভারতের পুলিশ ছিল প্রায় নির্বিকার। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সেখান থেকে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য প্রচার করতে দেওয়াটা কোনোভাবে ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি, রয়ের মতো গোয়েন্দা সংস্থাকে দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার যে পুরনো কৌশল দিল্লি নিয়েছিল, তা আজ বুমেরাং হয়ে ফিরেছে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, বিশেষ করে তরুণ প্রজন্ম আর কারো হাতের পুতুল হয়ে থাকতে রাজি নয়। ভারত যদি দ্রুত তাদের এই আওয়ামী কেন্দ্রিক নীতি থেকে সরে না আসে এবং বিজেপির দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করে অন্য দেশের ওপর আঙুল তোলা বন্ধ না করে, তবে দক্ষিণ এশিয়ায় তারা বড় ধরনের কৌশলগত বন্ধুহীনতার মুখে পড়বে। দর্শক, নিয়মিত কন্টেন্ট পেতে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করতে ভুলবেন না। আরেকটা কথা, আমার ব্যাকআপ পেজের লিঙ্ক কমেন্টে দিচ্ছি, ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।